দর্শক, আমরা আছি হাজরাতুল ডিগ্রি কলেজ যে কলেজে, সেই কলেজে, এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে এই কলেজে আসলে শিক্ষক সহ বিভিন্ন দাবি নিয়ে অর্থাৎ অপসারণ এবং দুর্নীতির বিরুদ্ধে এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে যে এইসব দুর্নীতিগুলো তদন্ত করে যারা আসলে দোষী তাদের শাস্তির জন্য এবং তাদেরকে এখানে যারা দোষী তাদেরকে বের করে তাদের দাবিগুলো জানানোর জন্য। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই হাজরাতুল ডিগ্রি কলেজ এই যে প্রাঙ্গণে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা তাদের এই যে দাবি, সেই দাবি তারা উপস্থাপন করার চেষ্টা করছিলেন। এবং আপনাদেরকে দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু প্রায় সকাল থেকে 9টা থেকেই তারা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের আন্দোলনের গতি পায় কিছুক্ষণ পরপরই আসলে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছেন। এবং আমরা এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এখানে তাদের দাবি পূরণ না হবে তারা কিন্তু এখানে রাস্তা ছেড়ে যাবেন না। এবং অর্থাৎ এই কলেজের প্রাঙ্গণ থেকে তাদেরকে শিক্ষকদের দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নেওয়ার জন্য বলছিলেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে তাদের যে আন্দোলন আছে সেটি চালিয়ে যাবেন। এবং আপনাদেরকে বলতে চাই যে এখানে 3 জন শিক্ষক সহ প্রায় 23টি দাবি দেওয়া হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে এবং এই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি আছে সেইগুলো উপস্থাপন করছেন এবং বিভিন্ন প্লে কার্ড সহ বিভিন্ন কিছু তারা নিয়ে এসেছেন। এবং দুপুর 12টা পর্যন্ত এখানে তাদের আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটামের পরবর্তীতে আলটিমেটাম দেওয়া হয়েছেন এবং আলটিমেটাম এর মধ্যে যারা 3 জন শিক্ষক এবং ভিসির পদত্যাগ তারা দাবি করছিলেন এবং অধিকাংশ শিক্ষার্থী তারা বলছিলেন যে বেতন নেওয়া হয় সেটি অবৈধভাবে অর্থাৎ বেশি নেওয়া হয় এবং তাদের যে ফ্যাসিলিটিস কথাগুলো বলছিলেন এখানে যে জাতীয় বেতন স্কেল সহ বিভিন্ন কিছু দাবি কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। এবং তারা এই যে অনিয়ম এবং দুর্নীতি এগুলোকে আসলে ডাকাতির সাথে তুলনা করেছেন, যাতে করে ভবিষ্যতে এই কলেজে সুশৃঙ্খলা ফিরে আসে, সেই জন্য তারা তাদের দাবি জানাচ্ছিলেন। এই মুহূর্তে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের মূল দাবিগুলো আসলে জানার চেষ্টা করব। আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনি যদি বলেন যে আসলে আপনার কিসের জন্য দাঁড়িয়েছেন এখানে এবং আপনাদের দাবিগুলো জানাচ্ছেন। 34 দফা দাবি, তার আগে 3 দফা দাবি আপনার জানিয়েছেন। আমাদের প্রথমত সুস্পষ্ট দাবি ছিল যে আমাদের প্রথমত 3 দফা ছিল এবং পরবর্তীতে আমরা আজকে 12টার আগ পর্যন্ত 12টার আগে 3 দফা হবে এবং পরবর্তীতে হবে 1 দফা। আমরা প্রথম থেকে গত 1 মাস ধরে বেতন নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছি এবং আমাদের হাজারদুয়ারি ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের দমিয়ে রাখা যে দীর্ঘদিনের একটি প্রবণতা সেটা আমাদের কমিয়ে আনতে হবে। এবং পাশাপাশি আমরা আজকে মূলত আন্দোলনের দেওয়ার মূলত কারণ হচ্ছে যে দমিয়ে রাখার যে প্রবণতা সেটার জন্য আমরা কমিয়ে আনতে পারি। এবং আমরা 12টা 1 মিনিটে ওনারা কথা দিয়েছেন যদি আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে ওনারা আদায় করে দিতে না পারেন ওনারা 12টা 1 মিনিটে পদত্যাগ করবেন। এটাই দর্শক শুনছিলেন যে শিক্ষার্থী তিনি বলছিলেন যে 12টা 1 মিনিট পর্যন্ত এখানে যারা এই দুর্নীতির সাথে জড়িত এবং বিভিন্ন অনিয়মের সাথে জড়িত তাদেরকে 12টা 1 মিনিট পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, যাতে করে তারা এখানে যারা অনিয়ম করেছে তারা যাতে পদত্যাগ করে চলে যান। এবং এখানে যে 23 দফা দাবি আছে, 34 দফা দাবিগুলো তারা জানিয়েছেন, সেই 34 দফা দাবিগুলো যাতে দ্রুত আসলে পূরণ করা হয় সেই জন্য তারা শর্ত দিয়েছেন। এবং যতক্ষণ পর্যন্ত এইসব দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে অবস্থান আছে সেই অবস্থান তারা এখানে নেবেন এবং অবস্থান এই যে কর্মসূচি সেটা পালন করবেন শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীরা বলার চেষ্টা করছিলেন যে
এই কলেজে আসলে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি হতো, সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে এখানে সিন্ডিকেট এবং হচ্ছে শিক্ষকদের অনিয়ম এবং এখানে যে নিয়োগ বাণিজ্য হতো সেই নিয়োগ বাণিজ্যের হয়েছে এবং তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের যে দাবি আছে সেগুলো জানানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই পুরো হাজিরাতুল ডিগ্রি কলেজে কিন্তু পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে। তারা এখানে তারা